পীরে নিজেই জানে না তার কাজ কি। পীর কিসের স্পেশালিস্ট? পীর মানে কি? পীরের কাজ হলো মুর্দা কলবে জিন্দা করায়া দেওয়া। পীরের কাজ হলো মুর্দা কলব জিন্দা করায়া দেওয়া। পীরের কাজ হলো মানুষের বডির ভিতরে এমন কিছু ডিভাইস আমার আল্লাহ দিয়েছেন যেগুলো মৃত অবস্থায় আছে, এগুলোকে জিন্দা করে আসমানের সাথে সম্পৃক্ত করে দেওয়া। এই মোবাইলের ভিতরে যন্ত্র আছে না, যে যন্ত্র দিয়ে আপনার টাওয়ার থেকে লাইন টানে, নেটওয়ার্কটা, কথা কোন ঠিক কিনা? তো এটার ভিতরে যন্ত্র যদি নষ্ট থাকে নেটওয়ার্ক টানবে না। প্রত্যেকটা মানুষের ভিতরে আমার আল্লাহ এরকম 10টা ডিভাইস দিচ্ছেন, 10টা যন্ত্র দিচ্ছেন। বাবারা ভাইরা, আমি যদি জিজ্ঞেস করি আপনার প্রত্যেকের ভিতরে 10টা যন্ত্র আছে, একজন বাবা দাঁড়ায়া বলেন, আমার মনে হয় না একজন পারবেন। বাবারা ভাইরা, মনে হয় না একজন পারবেন, অথচ আপনার ভিতরে আমার আল্লাহ 10টা যন্ত্র দিছে। 5টা যন্ত্র পৃথিবীর, 5টা যন্ত্র আসমানের। আপনার ভিতরে এমন জিনিস আছে যে জিনিসটা পৃথিবীর জিনিসই না। এমন জিনিস আছে যেটা আলমে আরোহান, যেটা আলমে আমরের। হুজুর, আলমে আমর কোনটা? আলমে আমর পৃথিবীর কোনো জায়গায় না। লা মাকান, যেটার উত্তর নাই, পূর্ব নাই, পশ্চিম নাই, উপর নাই, নিচ নাই, যেখান থেকে আমার আল্লাহর আদেশ আসে, যেখান থেকে আল্লাহর আদেশ আসে, আলমে আমর। আপনার ভিতরে আমার আল্লাহ এমন জিনিস দিয়েছেন 5টা, যে 5টা জিনিসের আসল বাড়ি হইলে আলমে আমর। তো আলমে আমরের জিনিস আপনার ভিতরে, কিন্তু কি অবস্থায়? মৃত অবস্থায় আছে, ঘুমন্ত অবস্থায় আছে। পীরের কাজ হলো ওটারে জাগায়া দেওয়া। ওটারে জাগাই দিলে কি হবে? তখন ওই আলমে, এটা তো আলমে আমরের জিনিস, ওই আলমে আমরের সাথে তার একটা সম্পর্ক হবে। ওটা হচ্ছে টাওয়ার। টাওয়ার থেকে এই যন্ত্রের একটা লাইন হয়ে যাবে। ওই লাইন হইলে কি হবে? চর্ম চোখ দিয়ে আমরা 2 কিলোমিটার দেখি। আর ওই লাইন যখন হয়ে যাবে, তখন চোখ বন্ধ করলে আপনি আসমান দেখবেন, চোখ বন্ধ করে আপনি মদিনা দেখবেন। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহ বলেন হাদিসে কুদসিতে, নবীজি বলতেছেন, হে খবরদার, আমার প্রকৃত আশিক ওলি উম্মত যারা, তাদের অন্তর্চক্ষুকে ভয় করো, কারণ তাদের অন্তর্চক্ষুতে এমন এক লাইট আছে, এমন একটা নূর আছে, ওই নূর তারা আল্লাহর নূরে তারা দেখতে পায়। বলুন সুবহানাল্লাহ। পীরের কাজ হলো ওইটাকে জ্বালায়া দেওয়া, লোকটাকে আল্লাহর ওলি বানিয়ে দেওয়া, মৃত কলবকে জিন্দা কলব বানিয়ে দেওয়া। মানুষের কলবের ভিতরে আল্লাহ আল্লাহ জিকির করবে। বলুন সুবহানাল্লাহ।